আপনি অনেক বছর আগে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেই জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম রাখতে চাচ্ছেন না, নতুন করে সেই জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটা পরিবর্তন করতে চাচ্ছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সেই ইউজার নেমটা পরিবর্তন করতে হয়। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ দেখছেন, প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন পুরাতন জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম কিভাবে পরিবর্তন করতে হয় আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখি। এখান থেকে আমি সরাসরি জিমেলে চলে যাব। জিমেলে আসার পরে আপনারা কি করবেন, এইখান থেকে হচ্ছে এই যে কর্নার যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির উপর ক্লিক করবেন। ছবির উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে ওয়েট করি। তো এরকম একটা ইন্টারফেসে আসার পরে এখন আপনারা কি করবেন, এইখান থেকে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন যে অপশনটা আছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে আসার পরে এখন আপনারা কি করবেন, এখান থেকে ইমেল যে অপশনটা আছে, আপনারা এই ইমেল অপশনে ক্লিক করবেন। ওয়েট করি। তো এইখানে আসার পরে এখন আপনারা কি করবেন, গুগল অ্যাকাউন্ট ইমেল যে অপশনটা আছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন। ওয়েট করি। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের জিমেলের পাসওয়ার্ড চাইবে, আপনারা কি করবেন, আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আপনার পাসওয়ার্ডটা কমপ্লিট হলে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখন আপনারা কি করবেন, চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমার যে পুরাতন যে ইউজার নেমটা আছে, আমি এই ইউজার নেমটা চেঞ্জ করব। ঠিক আছে, আমি এখান থেকে কি করব, চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। এই যে ইউজার নেম যা আছে, আপনারা এখান থেকে হচ্ছে নতুন করে ইউজার নেম দিবেন। আমি একটা নতুন করে ইউজার নেম দিচ্ছি এখান থেকে। দেখুন আমার কিন্তু নতুন ইউজার নেমটা দেওয়া কমপ্লিট। এখন আমি কি করব, এখান থেকে চেঞ্জ ইমেল যে অপশনটা আছে, এখান থেকে আমি চেঞ্জ ইমেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ইয়েস চেঞ্জ ইমেল যে অপশনটা আছে, আমি এই অপশনটা ক্লিক করে দিব। ঠিক আছে, দেখুন আমার কিন্তু আগের যে ইউজার নেমটা ছিল, এখন হচ্ছে আমার নিউ ইউজার নেমটা হচ্ছে এইটা। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু আমার এই ইউজার নেমটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমি কি করব, এখান থেকে ইয়েস চেঞ্জ ইমেল যে অপশনটা আছে, আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করি। দেখুন আমার ইউজার নেমটা খুব ইজিলি ভাবে পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে আমার নিউ ইউজার নেম কিন্তু এটা। আমার কিন্তু সেই পুরান আমলের যে ইউজার নেমটা ছিল, খুব সহজে কিন্তু আমি এই ইউজার নেমটা পরিবর্তন করলাম। তো আপনারা খুব সহজে এরকম ভাবে ইউজার নেমটা পরিবর্তন করে নেবেন এই প্রসেসের মাধ্যমে। আজকে এই ভিডিওটা হেলদি করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।